নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকে ফুড এসআইয়ের এক্সাম চলছে এবং আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট শিফটে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। মোটামুটি যতগুলো পেরেছি কালেক্ট করতে, সেই কোশ্চেনগুলো আমি এখানে কালেক্ট করেছি তোমাদের জন্য। জিকে এবং ম্যাথ পোর্শনটা যেহেতু ততগুলো কালেক্ট করতে পারিনি, জিকেটা কালেক্ট করেছি। এবং যারা তোমরা পরীক্ষা দিয়ে এসেছো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবে এই প্রশ্নগুলো ছিল কি না, এবং যদি আরও কিছু থেকে থাকে তাহলে নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে তোমরা, যাতে বাকিরাও জানতে পারে কী কী কোশ্চেন এসছে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন এসছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ব্রিক্স কি, এইরকম একটি প্রশ্ন ছিল যে এটি একটি কী ধরনের সংস্থা। এটি চারটে অপশান দেওয়া ছিল: বাণিজ্যিক সংস্থা, নাকি রাষ্ট্রসংঘের কোনো সংস্থা, সামাজিক সংস্থান, এরকম কিছু একটা প্রশ্ন ছিল ব্রিক্স থেকে। তো এই ব্রিক্স সম্পর্কে যারা সামনে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা আরও জেনে যাবে ব্রিক্সের কোন কোন দেশগুলো রয়েছে, তার অধ্যক্ষ কে করছে, এই সমস্ত বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে যাবে যারা সামনে যাচ্ছ। এবং নেক্সট আমরা কোশ্চেন দেখে নিচ্ছি, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার ছিল? এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, যেমনটি বলেছে তেমনি আমি এখানে তুলে ধরেছি যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার ছিল। ইতিহাস থেকে কোশ্চেন ছিল। তো এই ধরনের আরও যে যে উক্তিগুলো বর্তমানে রয়েছে সেই সমস্তগুলো আমরা অবশ্যই দেখে যাব যাদের সামনে পরীক্ষা রয়েছে। নেক্সট প্রশ্ন যেটি পেয়েছি সেটি হচ্ছে সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিল, সেটি জিজ্ঞাসা করা হয়েছিল। বা অন্য কোনো যদি প্রশ্ন থেকে থাকে এই খসড়া কমিটির থেকে, তাহলে অবশ্যই তোমরা জানাবে নিচে কমেন্ট করে যে প্রশ্নটা আদতে কী ছিল। তো এই হলো প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখব, G20 সভাপতিত্ব কোন দেশ করে? সম্ভবত এটি প্রশ্ন ছিল। যদি কিছু ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা বলবে। নেক্সট যে প্রশ্ন ছিল, আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন? এরকম ব্যাক টু ব্যাক তিনজনের নাম দেওয়া ছিল, আচার্য জগদীশচন্দ্র বসু, আর এখানে মেঘনাথ সাহা, তারপরে হচ্ছে গিয়ে প্রফুল্লচন্দ্র রায়, এরা কে ছিলেন সেগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো এই প্রশ্নগুলো এখানে ছিল, তিনটেই আলাদা আলাদা ছিল, এক প্রশ্ন নয়। আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন? বিজ্ঞানী ছিলেন, আমরা জানি। মেঘনাথ সাহা পদার্থবিজ্ঞানী, এবং প্রফুল্লচন্দ্র রায় কেমিস্ট্রি বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে, রসায়নে বিজ্ঞান ছিলেন। ভারতীয় সংবিধানের প্রবক্তা বা জনক, এই ধরনের কোনো একটা প্রশ্ন এসেছিল। তারপরে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? এগুলোও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। নেক্সট দেখব এখানে প্রথম বিশ্বযুদ্ধ কোন কোন দেশের মধ্যে হয়েছিল সেগুলো জিজ্ঞাসা করা হয়েছে, সেই কোশ্চেন এখানে এসছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি থাকেন তাকে সুপ্রিম কোর্টে নিয়োগ প্রদান কে করেন সেটা এখানে দেওয়া রয়েছে। তো রাষ্ট্রপতি করে থাকে এটা। এটা আমরা দেখে নিলাম। নেক্সট যে প্রশ্ন সেটা আমরা দেখব, ফাহিয়েন, এই ফাহিয়েন কার রাজত্বে এসেছিল সেটা জিজ্ঞাসা করেছিল। পরবর্তী শিফটগুলোতে আরও যারা যারা এসেছিল ভারতের বাইরে থেকে, ঠিক আছে, হিউয়েন সাং, চীন দেশের পর্যটক যারা ছিল তারা যারা এসেছিল, আলেকজান্ডারের সময় এসেছিল, মেগাস্থিনিস, এই যে যারা যারা বাইরে থেকে এসেছে তারা কার রাজত্বে কালে এসে সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে পরবর্তী প্রশ্নগুলোর জন্য বা যে শিফটগুলো আছে তাদের জন্য। নেক্সট দেখব আমরা পঞ্চায়েতি রাজ, এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা, এটা ভারতীয় সংবিধান কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে সেইটি জিজ্ঞাসা করা হয়েছিল এখানে। তারপরে রাজ্যসভার অধ্যক্ষ কে, অর্থাৎ রাজ্যসভায় অধ্যক্ষ কে করেন সেটা এখানে দেওয়া হয়েছিল। গাজরের মধ্যে কোন ভিটামিন থাকে, এই প্রশ্নটি এসেছিল। ভিটামিন এ, বি, সি এরকম করে অপশান ছিল। ভিটামিন সি নিম্নলিখিত কোন ফলের মধ্যে পাওয়া যায়? এখানে তার মধ্যে একটি অ্যান্সার হবে যেটি কমলা লেবু অ্যান্সারে ছিল। কর্নিয়া, এই কর্নিয়া অংশটি চোখের কোন, চোখ নয়, উত্তর চোখ হবে। প্রশ্নটা ছিল কর্নিয়া কোন অঙ্গে আমরা দেখতে পাই? হাত, পা, চোখ, এইরকম অপশান ছিল এখানে। জলের মধ্যে কোন দুটো মৌল থাকে সেটি জিজ্ঞাসা করা হয়েছিল। জলের যে সংকেত, সেই সংকেতে H2O, তাই হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো মৌল থাকে, সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছিল। জলকে আমরা লিখে থাকি H2O হিসেবে লিখে থাকি, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো মৌলই কিন্তু থেকে থাকে জলের মধ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে, গাছ কিসের মাধ্যমে খাদ্য তৈরি করে? এটা আমরা জানি, সূর্যালোকের উপস্থিতিতে এবং কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে নিয়ে থাকে, দিয়ে তারা কিন্তু খাদ্য তৈরি করে থাকে। তারপরের যে প্রশ্ন সেটি, বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস দায়ী? এইরকম একটা প্রশ্ন ছিল, সেখানে বিভিন্ন ধরনের গ্যাস ছিল, তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডও একটি ছিল, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের একটি অপশান ছিল। নেক্সট যে প্রশ্ন, এবং এটি হচ্ছে গিয়ে আমাদের শেষ লাস্ট কালেক্টেড প্রশ্ন, প্রায় 23-24টির প্রশ্ন এখানে কালেক্ট করতে পেরেছি। আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি লেখা।
তো পরবর্তী পর্যায়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা বাকি যে সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বা শরৎচন্দ্রের, বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাসগুলো একটু দেখে যাবে। ম্যাথামেটিক্স থেকে কী ধরনের প্রশ্ন এসেছিলো সেটিও একটু আমি তোমাদের আলোচনা করে দিই। যেটি বললো যে শতকরা, এটা ভুল লেখা হয়েছে। তো শতকরা থেকে নাকি সব থেকে বেশি প্রশ্ন ছিল, লাভ ক্ষতি থেকেও প্রায় অনেকগুলোই প্রশ্ন ছিল। এই স্রোত, নদীর স্রোতের যে অঙ্কর থাকে সেখান থেকে খুব কমই ছিল, বললো যে 2-3টের মতো প্রশ্ন ছিল। সময় এবং কার্য থেকে প্রায় 5-6টার মতো কোশ্চেন এসেছিলো বললো। এবং অনুপাত থেকেও কিছু প্রশ্ন এসেছে, মিশ্রণ থেকেও এসেছিলো। আর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিলো কি না এসেছিলো সেগুলো তোমরা যারা পরীক্ষা দিলে অতি অবশ্যই একবার নিচে তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন প্রশ্নগুলো এসেছিলো এবং কোনগুলো আসেনি, সেগুলো তোমরা অবশ্যই জানাবে। এবং উত্তরগুলো যারা জানো বা কে কী করে এসেছো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ। পরের শিফটগুলোও আমরা এভাবে আপনাদের সামনে রাখবো যাতে আগে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সুবিধা হয়। যারা চ্যানেলটি প্রথম দেখছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী যে শিফটগুলো রয়েছে তার প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।